প্রার্থনা সামিটে যোগ দিতে 4 দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার। শেখ হাসিনা সহ তার পরিবারে 10 জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। আগামী 15 দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। চেতনা বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। প্রধান উপদেষ্টার কাছে শ্রম বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল। তেত্রিশ বছরে কতজনকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি, জানতে চান হাইকোর্ট। সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস নিয়োগ পাবে 2000 চিকিৎসক। ঢাকা 5 আসনের সাবেক এমপি কাজী মনিরুল গ্রেপ্তার। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর উত্তরায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজক। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে 2 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। পারভেজ হত্যা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধন। মানবতা বিরোধী অপরাধ মামলা, জামাত নেতা আজহারের আপিল শুনানি কাল। রাজস্ব ব্যবস্থা থেকে সব ধরনের প্রণোদনা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। পারভেজ হত্যায় গ্রেপ্তার 3 জনের 7 দিনের রিমান্ড। বাংলাদেশ রেলওয়ে হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। হবিগঞ্জের চুনারুঘাটে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, 23 শিক্ষককে অব্যাহতি। পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মেকানিক মৃত্যু। গাইবান্ধায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত।